আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান ওই সময় বলেছিল, বাবা মুঈনুদ্দিন শুনে রেখে নে মামা, তোর হাতে যত মানুষ তোর জবানের কথা শুনে ঈমান ইসলাম কবুল করে নেয়, কালেমা পড়ে নেয়, দিন হারা দিন ফিরে পায়, বেদিনরা দিনের ভিতরে ফিরে আসে। বাবা মুঈনুদ্দিন, এ কারামতি তোমার না বাবা, ও কারামতি আমি আমার খাজা গরিবে নওয়াজকে বোঝাচ্ছি মা। ও বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি আমার পেটে ছিলে 10.5 মাস মতন। মুঈনুদ্দিন রে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক আমার স্তনে দুধ দান করেছে। তুমি 1 বছর না 2 বছর না 2.5 বছর আমার স্তনের দুধ পান করেছো বাবা। ও মুঈনুদ্দিন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই 2.5 বছর ভিতরে আমি তোমার মা তোমাকে দুধ পান করিয়েছি। কারণ হলো যতবার দুধ আমি তোমাকে পান করেছি, যখন আমার ওযু থাকতো না কোনোদিন আমি তোমাকে দুধ পান করাতাম না, যখন আমার ওযু থাকতো দুধ পান করাতাম। 2.5 বছরে যতবার তুমি দুধ পান করেছো মুঈনুদ্দিন, আমি তোমার মা আল্লাহর কসম বিনা ওযুতে একটিবারের জন্য দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দেখেছেন, বিনা ওযুতে সন্তানকে দুধ খাওয়ায় না। তবে আমাদের মা বোনের থেকে আরো বেশি ভালো, বলেন? ওযুর নিয়ত জানে না। কি বললাম? অনেক মা আছে ওযুর নিয়ত জানে না। ওযুর নিয়ত তো দূরের কথা, ফরজ গোসল কি করে করতে হয় বলতে পারবে না। আমি কি একদম বাজে কথা বলছি? সমাজে আছে, কিন্তু এদেরকে বলা হয় যদি সিরিয়াল মা সিরিয়াল সিরিয়াল বলে, কি সিরিয়ালের নাম বলবো হুজুর? হাত গোনো, হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু তারপরে বলা শেষ হবে না। কিন্তু এই মাকে যদি আপনি বলেন গোসলের নিয়তটা বলেন, কসম সমাজে 100-র ভিতরে 70 জন মা কিন্তু ফরজ গোসল কেমনে করতে হয় বলতে পারবে না, ওযুর নিয়ত বলতে পারে না। বিশ্বাস করুন, খাজা মুঈনুদ্দিন চিশতির মা বলছে যে আমি আল্লাহর কসম বিনা ওযুতে দুধ খাওয়াইনি কোনোদিন। তাদের কলিজার টুকরা সন্তান ভালো হবে না? এ বাবা মুঈনুদ্দিন, আমার স্তনের দুধ আমি তোমাকে পান করিয়েছি। ও বাবা মুঈনুদ্দিন চিশতি, এই 2.5 বছরে বিনা ওযুতে আমি তোমাকে দুধ পান করাইনি। কারণ এই জন্য আমি তোমাকে বলছি বাবা, আল্লাহ তোমার জবানকে কবুল করে নিয়েছে। আমি মা, আমার স্তনের দুধ তুমি পান করে বড় হয়েছো বাবা। আমি মা ওযু অবস্থায় তোমাকে দুধ পান করিয়েছি বলে আল্লাহ তোমার জবানকে কবুল করে নিয়েছে বাবা। তুমি যখন জবান দিয়ে কোনো কাফের বেদিন ঈমান হারাকে কোনো কথা শোনাও মুঈনুদ্দিন, তোমার জবানের কথাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাসির দেয়, ঈমান হারা পথ হারা মানুষরা পথ খুঁজে পাওয়া যায়, ঈমান হারা মানুষগুলো তারা ঈমান খুঁজে পায়। মুঈনুদ্দিন, আমার কারামতি মানে আমি মা তোমাকে ওযু অবস্থায় দুধ পান করিয়েছি। আল্লাহ তোমার ওই জবান, যে জবান দিয়ে তুমি দুধ খেয়েছো, আল্লাহ তোমার জবানকে মায়ের দুধের উসিলায় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি হতে হয় এমন মা হওয়া দরকার নাকি বাবা? আর একটু আগে যাই, বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত বাগদাদী শাহ আব্দুল কাদের জিলানীর কথা বলছি বাবা। উলামাকে বুঝবেন না কেন, আমি আপনাদেরকে বলছি বোঝানোর জন্য। ও আল্লাহ দিয়েছিল কত বছর? 60 বছর। নূহ নবীকে আল্লাহ 800 বছর হায়াত দিয়েছে। অন্যান্য নবীর উম্মতরা লম্বা হায়াত পেত। যুবক ছেলে 450 বছর বয়স। হুজুর একটু দোয়া করেন, জমিন ছেড়ে বিদায় নিয়েছে, আমার যুবক ছেলের জন্য দোয়া করতে যাচ্ছি। এখন যদি 50 বছরের যদি ছেলের জন্য বলে হুজুর আমার বেটা, আমার কোচি মারা গেছে, যদি হুজুর বলে কোচি বলছো কত বয়স, যদি বলে 50 বছর বলে খেপা ও কি কোচি বলবো কি বলবো না? 450 বছর মানে কি যুবক? হ্যাঁ, ওই জবানাই কিন্তু 450 বছর মানে কিন্তু পূর্ণাঙ্গ যুবক ছিল।
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরিদ্দার কথা শুনে মুসকে মুসকে হাসে। বিদ্যার রাগ বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর কি আমার কথা শুনে মজা নিচ্ছে নাকি, আনন্দ পাচ্ছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়িমা আবার বলল, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি আমার নবী, আপনার কাছে আমি দরখাস্ত করলাম, হুজুর আমার বেটা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম শুনে আবার হাসি বাড়িয়ে দিল। বাবা ওই সময় বিরিদ্দা রাগান্বিত হয়ে বললেন, আয় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমার কথা শুনে এমন করে হাসাহাসি করেন কেন? আমার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও মা দুঃখ ব্যথা নিও না, পেও না, আমি কি কারণে হাসি তা আপনি জানেন না। আপনি আমাকে শোনালেন 450 বছর বয়স যুবক ছেলেটা মারা গিয়েছে দোয়া করার জন্য। আমি আপনার ছেলের কথা শুনে হাসি না, মা বেয়াদবি নেবেন না। আমি একটা জামানার উম্মতের কথা স্মরণ করে আমি তাদের কথাটা মনে করে হাসি। ওই সময় বুড়িমা বলল, সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ, কোন নবীর উম্মতের কথা আপনি স্মরণ করে হাসেন? মুসা আলাইহিস সালাম বললেন, এমন একজন নবী জমিনে আসবে, নবীদের ইমাম করে আল্লাহ তাকে বানাবে, তার উম্মতদের হায়াত হবে 80 থেকে 100 বছর। কথা বুঝছেন? সবথেকে বেশি হায়াত 100 বছর, কি 105 বছর, 150 বছর বেঁচে আছে এমন নজির আছে বাবা? 200 বছর আছে, 300 বছরের মানুষ দেখাতে পারবেন? আপনারা যে আইটেমে বেঁচে আছেন যেন পানাপুকুরে থাকলেও থাকতে পারে, আছে নাকি? যদি খবর থাকে আমাকে বলবেন, আমি তাহলে আগামীকাল জলসায় বলে দেবো, যদি সব থেকে 300 বছরের বিরুদ্ধ যদি দেখতে চাও পানাপুকুর, ভাঙড় পানাপুকুরে যাও। বলে হুজুর ওরম করে বলুনি, এখন 90 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, তাই না বাবা? 90 হয়তো আছে, ব্যতিক্রম হয়তো পানাপুকুরে থাকতে পারে, কিন্তু পাশের গ্রামে লক্ষ্য করলে কিন্তু হয়তো খুঁজে পাওয়া যাবে। এটা কথার জন্য বলছি, 110-20 এর উপরে দেখা যায় না, কি কথা ঠিক না বল বাবা? তারপরে কিন্তু বিদায় নিতে হয়। আর 90 হয়ে যাওয়া মানে ও বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ও বুড়িকে লক্ষ্য রাখতে গেলে আরো কিন্তু দুটো মদ্দা লোকের প্রয়োজন। ও বুড়োকে ভালো করে ওর পেছনে আরো 3টে মদ্দা লোকের প্রয়োজন, কি কথা ঠিক না ভুল বাবা? ও থাকার মরে যাওয়ার সমান, ঠিক না ভুল? খুব কষ্টের ভিতরে থাকে। আল্লাহ পাক মুরব্বিদের হায়াত দারাজ করুন। আমি কিন্তু ওই জন্য বোঝাচ্ছি না, আমি কিন্তু মউতের জন্য দোয়া চাচ্ছি না, কষ্টের ভিতরে থাকে বয়স হয়ে গেলে, তাই না বাবা? হ্যাঁ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে যখন এমন কথা শোনালো, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহর কথা শুনে বৃদ্ধা মহিলা ওই সময় অবাক হয়ে গেল। আপনি কি বললেন? তারা 100 বছরের বেশি হায়াত পাবে না। মুসা নবী বললেন, এটা কিন্তু সত্য কথা। বুড়িমা এই সময় বলেছিল, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনার জবানায় আমাকে না পাঠিয়ে যদি ওই জবানাতে আমাকে পাঠিয়ে দিত, আর আমার যদি 100 বছর হায়াত হতো, আল্লাহর কসম আমি একটা সিজদায় পড়ে যেতাম, এক সিজদাতে আমি 100 বছর মালিকের সিজদায় কাটিয়ে দিতাম। বলো সুবহানাল্লাহ। এক সিজদায় কত বছর? তিনি আবেগ করে বলছে যে এত অল্প হায়াত হবে তাদের, এরকম অল্প হায়াত হলে আমার গোনার অপশন আসতো না, আমি এক সিজদায় আল্লাহর 100 বছর কাটিয়ে দিতাম। কথা বুঝছেন? তারা কিন্তু ভাই হাজারো বছর হায়াত পেয়েছে, কিন্তু অত গোনা টোনা কামাই করতে পারেনি। যে গোনা আমরা 8 ঘন্টাই করি, 8 ঘন্টা দূরের কথা, যে ঘন্টা আমরা 8 মিনিটই করি। কি কথা সত্য না মিথ্যা বাবা? এমনও গোনা করি শয়তান দেখে ও ঘোমটা দিয়ে পালায়, যে হায় রে হায়, অন্য নবীর উম্মতদের দেখেছে কিন্তু এ গুনাহগুলো তারা করতে পারেনি যে গুনাহগুলো বর্তমান পানাপুকুরের যুবকেরা করে। এই পানাপুকুর না, গানের রাইটের যুবক। কেন আপনাদের গ্রামে এসেছি, আবার আপনাদের বদনাম দিয়ে গেলে আবার তো বিপদ বাবা। গানের রাইটের কথা বলি, গানের রাইটই এ গুনাহ কি? আমি কি একদম বাজে কথা বলছি?
এই যাদের বয়স 70, 80, 60 ওদেরকে যদি এখন মোবাইল আসে না তো ওরা নিয়ে নাতিপুতির কাছে দৌড়ায়। কোন নাতিপুতি? যার 2.5 বছর 3 বছর বয়স, একটু কথা বুঝতে শিখেছে, বলতে পেরেছে যে কোচি নীলটা না লালটা, রিসিভ রিসিভ। এখনো দাদু এত বছর মোবাইল এসেছে যে লালটা টিপলে কি নীলটা টিপলে যে রিসিভ হবে কিন্তু এখনো তার মাথায় ঢোকে না। ঠিক না ভুল বাবা? আর যারা মোটামুটি আসে 2 বছর বয়স, ইউটিউব দেন, মোবাইল দেন না, ও ঠিক ইউটিউবে কিন্তু ঘষাঘষি করবে কি করবে না? আমাদের 3 বছরের বাচ্চাগুলো ফেসবুকে গিয়ে ঘষাঘষি করবে। কি একদম বাজে কথা বলছি বাবা? আমি হুজুর আমার থেকে কিন্তু বাচ্চারা আরো ভালো মোবাইল বোঝে। এখন ভাই সব কিন্তু ডিজিটাল যুগ, বাচ্চারাও কিন্তু ডিজিটাল। একটা পয়জন যা হচ্ছে না রে বাবা, লেখাপড়া তো সব শেষ। ভাত দেবে বলে খাবো না, বলে কেন খাবি না? বলে যতক্ষণ মোবাইল না দেবে। কি কথা সত্য না মিথ্যা বাবা? মোবাইল না দিলে এখনকার ছেলেরা ভাত খায় না। আচ্ছা এই ছেলেটা আল্লাহর ওলি হবে বিশ্বাস করে? বড় বীর হবে, খাজা গরিবে নামাজ হবে বিশ্বাস হয়? আচ্ছা মোবাইলে যে কার্টুন মাটুন আসে সত্যি কি একদম ওতে কিন্তু ও যদি কেউ দেখে আল্লাহর ওলি হবে যাবে বলে মনে হয়? যত সব ভুতুড়ে গল্প, মিথ্যা কথা, যত সব নাটক, যত আচ্ছা গল্প মানে তো মিথ্যা নাকি? ওই সব ওদের মগজে জেরেনে বেহেনে ঢোকানো হয়। ও বড় পীর হবে বলেন? পাক্কা চিটিংবাজ হবে, পাক্কা চোর হবে, সত্যি বলছি, না হলে গুন্ডা হবে, না হলে ছিনতাইবাজ হবে। একদম লিখে রেখে দেন, আল্লাহর ওলি হবে আশা যেন আর কেউ করবেন না। আল্লাহর ওলি যারা ছিল তারা চলে গিয়েছে। বর্তমান আমাদের ছেলেরা আল্লাহ ওয়ালা হওয়াটা তকদির নসিবে থাকলেই হবে, কিন্তু সমাজে আশা করা যায় না। বর্তমান জেনারেশন, বর্তমান কম্পিউটার যুগ আসার পরে আমাদের ঘরে থেকে আল্লাহর ওলি হবে এ তো অনেক দূরের কথা। আগামী দিনে কিন্তু ভাই মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ভাতা পাবে, তারা ইমাম আর মুয়াজ্জিন ভাতা নিয়ে থাকবে, কিন্তু আগামী দিন আসছে কিন্তু মুসল্লিও খুঁজে পাবেন না। বিশ্বাস করুন, মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাবেন না। কেন? ওদের নামাজ পড়ার সময় নেই। ওরা ফ্রি ফায়ার খেলবে না তো নামাজ পড়বে? ওরা ফ্রি ফায়ার খেলবে না তোমার নামাজ পড়বে? ওরা ক্রিকেট খেলা দেখবে, ফুটবল খেলা দেখবে না তোমার নামাজ পড়বে? ছেলেগুলো কত পাগল দেখেন। সেদিন সোশ্যাল মিডিয়াতে আমি কমেন্টে দেখছিলাম, চুল কেটেছে, পেছনে মেসির শার্ট, মেসি না কি বলে এবারে, মেসি মেসি কি কি না মেশিন, ওই এমন মেশিন ভাই, ওখানে স্টার্ট মেরেছে আর ছেলেদের মাথায় মেসির ফটো উঠেছে। চুল ছাট, কসম আল্লাহর। এই পেছনে মেসির মুখের আকৃতি যেমন গড়ন গঠন, চুলের কাটিকের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলেছে যে আমি মেসি ভক্ত। নাম কি শুনবেন? নাম হচ্ছে কালিমুল্লাহ। আবু জেহেল না, কালিমুল্লাহ। আবু লাহাবের কথা বলছি না, কালিমুল্লাহর কথা বলছি। ফিরাউনের কথা বলছি না, কালিমুল্লাহর কথা বলছি। ও কালিমুল্লাহ কি সুন্দর নাম রেখেছে ওর বাপ, যাতে আমার ছেলেটা কালিমুল্লাহ আল্লাহর ওলি হতে পারে। কিন্তু ও তো আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, ওর বাপকে দেখাচ্ছে দেখ পেছনে মেসি মেসি। তার মানে পুরো চিত্রটা, ও চুল কাটতে যে 1000 টাকা লেছে ও জানে আর ওর আল্লাহ জানে। আচ্ছা যদি ওই অবস্থায় মরে যায় আর যদি মক্কার ইমাম যদি জানাজা পড়ায়, মনে হয় জান্নাতে চলে যাবে নাকি? মক্কার ইমামের পাওয়ার কম, মদিনার ইমাম হলেই মনে ভালো হয় নাকি? স্বয়ং জিবরাইলও যদি জানাজা পড়ায় কাজ হবে না। কথা বুঝছেন তো নাকি? বলে হুজুর বুঝি একটু দেরিতে যাই, এসব অজাবার করবো না। কেন? পানা পুকুরের ছেলেদের চুলের কাটিং টাটিং নিয়ে এসব ওয়াজ করা মানে এসব বিকার ভাই, খুব জামানা খারাপ। আজকের আবু জেহেলের নামে দোয়া হবে, রাজি আছেন? আবু জেহেলের নামে আজকের পানা পুকুরে সব রিসানি করব, আপনাদের মত আছে? বলতে হুজুর ওরকম করে বলুনি, এত টাকা খরচ করেছে তুমি, আবু জেহেলের নামে করতে যাচ্ছ কেন? আবু বকরের নামে করো না। আজকের দোয়া হবে তা আবু জেহেলের নামে। কারোর অসুবিধা আছে? বলছে হুজুর আমাদের তো অসুবিধা থাকবে, আবু জেহেলের নামে দোয়া করলে কাজ হবে। আমি যদি হুজুরও করি আপনাদের ডিঙিয়ে কাজ হবে বলে মনে হয়? হবে 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 না।
আবু জেহেলের নামে দোয়া খায়ের করলে যেমন গোরের আযাব মাফ হবে না, এই মেশি ভক্তের নামে হুজুর দোয়া করলেও কিন্তু গোরের আযাব মাফ হবে না। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বুড়িমা, কথাটা খুব সুন্দর কথা বললে, কিন্তু তুমি জানো না 700 বছর 500 বছর 1000 বছর যদি আল্লাহ তোমাকে হায়াত দেয় বুড়িমা, তোমার 1000 বছরের সিজদা আর উম্মতে মুহাম্মাদির এক রাকাতে একটা সিজদার সমান হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য কিছু খাস নিয়ামত, কিছু স্পেশাল সবের ব্যবস্থা করে দিয়েছেন বাবা। ওই রাতগুলোকে যদি উম্মতে মুহাম্মাদি আমরা ফলো করি, ওই রাতগুলো কি মুসা পয়গম্বর বুড়িমাকে বললেন, ও বুড়িমা, তারা 2 রাকাতে একটা সিজদা ধরে নেন, 2টা সিজদা দেবে, কিন্তু আপনি 1000 বছর যদি না খেয়ে একটা সিজদায় দিন পার করেন, রাত পার করেন, এরকম করে যদি 1000 বছর সিজদায় কাটিয়ে দেন, উম্মতে মুহাম্মাদির পাওয়ার এত, উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ বলে একটা বার সিজদা দেয়, 1000 রাতের থেকেও 1000 বছরের থেকেও এক সিজদাতে খুশি হয়ে আমার আল্লাহ পাক আরো সব বেশি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বললাম আর আপনারা তাকবীর দিলেন না, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি কি কোনো কোরআন হাদিসের দলিল টলিল আছে, পাওয়া যাবে? হুজুর তা না পালি আর আপনি বলেছেন, তাহলে একটু দিয়েই দিই না, দেবো না? এই দিয়েই না কেন জানেন ভাই? দিলে একটু অসুবিধা আছে, বলবে হুজুর ওই তো অপশন। কি অপশন? ওই তো অপশন, ওই তো অপশন। হুজুর যা করি শুধু এক রাতে একবার সিজদা দিয়ে দেবো, 80 বছরের 100 বছরের সব এক রাতের কামাই করে নেবো। একদম বাস্তব। যুবকদের কিন্তু এটাই ধ্যান ধারণা। আল্লাহর কসম করে বলছি, উম্মতে মুহাম্মাদি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক কিছু বলেছেন। সূরা কদর নামক একটি সূরা আপনাদের কম বেশি মুখস্থ আছে বাবা। আমার আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তোমাদের কাছে লাইলাতুল কদর রাত দান করেছি, পাঠিয়ে দিয়েছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা আসলে কি বান্দা তুমি কি জানো? তারা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বললেন লাইলাতুল কদর রাতটা এত মূল্যবান তোমরা জানো না? খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1000 রাতের থেকেও উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত্র বাবা। বান্দা তোমরা যদি এক রাত যদি ইবাদত করতে পারো লাইলাতুল কদরের রাতে, আল্লাহ এক রাতের বিনিময় 1000 রাতের বেশি ইবাদতের নেকি আর সওয়াব তোমার নামায় আমলে দান করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলেছি? এ উম্মত, এ যুবক, তোমাদের মর্তবা অনেক বেশি। তোমাদের জীবনটাকে তোমরা নিজেরা নষ্ট করিও না। জীবনের অনেক দাম আছে, কিন্তু আল্লাহর কসম মরে গেলে আর কিন্তু দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করলেও কিন্তু আর ফিরে আসা যাবে না। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, বেঁচে থাকতে একবার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যান। বেঁচে থাকতে সব গুনাহকে তওবা করে নিজে আপনার কিনা তওবা করে ফিরে আসেন। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, রোজা ছেড়েছি, দিন শরিয়াত আল্লাহ অনেক কিনা আমি ভুল করে ফেলেছি, মালিক আমি ফিরে আসতে চাই। আল্লাহ বললেন, বান্দা যদি তোদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত কিন্তু আসমান পরিমাণ। তোদের গুনাহ যত উপরে উঠুক না কেন, বান্দা যদি একবার আমার দিকে মুখটা ফিরিয়ে আনিস, আমার রহমত দিয়ে তোর গুনাহকে এমন চেপে দিয়ে দেব, বান্দা আর দুনিয়ার কোন মানুষ তো দুনিয়ায়ও জানবে না। আর আমার রহমত দিয়ে গুনাহটা এমন ভাবে আমি আল্লাহ চাপা রেখে দেব, তোকে আমি আল্লাহ জাহান্নামীদেরকেও এ কথা বলবো না। তুই সেদিন আমার কাছে তওবা করার কারণে বান্দা আমি তোকে গোপনে গোপনে সব গুনাহকে মাফ করে দিয়ে আমি জান্নাতি বান্দাদের লাইনে তোকে দাঁড় করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ মনে হয় পারে না, না পারে? যিনি পারেন তিনি আল্লাহ, কিন্তু মাপ তো চাইতে হবে নাকি বাবা? এরা মাপ চাইবে কি? এখন নাই মাপ চাওয়ার জন্য নাই গেল, কিন্তু যে শুটটা পরে ও শুট কিন্তু সামনের দিকে মোটামুটি ঠিক আছে। এখন মসজিদে যাই এ হতবাগা নামাজ পড়তে, কিন্তু পেছনে আল্লাহ। আমি কি একদম বাজে কথা বলতেছি? যারা শুট পরে এসেছে হ্যালো চেক করে দেখেন দিনই, শুধু এখন ভালো একটু ওই ঠান্ডার সময় শুধু গেঞ্জি টেঞ্জি পরে আসবে বলে বেঁচে গেছে, সামনে বসলে পেছনে সব ফাঁকা। আচ্ছা আমি কি একদম বানিয়ে বলছি? একদম বাস্তব। এই শুট পরে যদি মসজিদে গিয়ে বলে খোদা তওবা করতে এসেছি, আল্লাহ মনে হয় তওবা কবুল করবে। এখন যে কি জাতের শুট উঠেছে রে ভাই, একটু হ্যাট হলেই হয়, বলে আই এম সালমান খান। আরে সালমান খান তুমি তো পেছনে ফাঁকা কেন? আই এম শাহরুখ খান। কি আজীব দুনিয়া রে ভাই। লোক প্যান পরে নিজের গুপ্ত অঙ্গকে ঢাকার জন্য, আর এরা প্যান পরে যুবককে দেখানোর জন্য। দেখ দেখ দেখ, হায় রে কি জমানায় পড়লো রে ভাই। কিচ্ছু হবে না রে ভাই, এ জলসা দেওয়া বলেন আর মিলাদ করা বলেন, শুধু হুজুরদের পকেট ভর্তি হচ্ছে, সমাজ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না রে ভাই। কসম, মিলাদ করে কি হবে? শুধু বলতে হয় তাই বলি, করতে হয় তাই করি। গ্রামে যদি মিলাদ না দেই তাহলে লোকে খারাপ বলবে, বলে পানা পুকুর মাথা খারাপ, ওখানে মেয়ে বিয়ে দেবো বলে ওরা মিলাদ পর্যন্ত দেয় না। শুধু লোকে খারাপ বলবে তাই মিলাদ দিই। আচ্ছা মিলাদ দিয়ে কি লাভ হয়েছে একটু বলেন দিনি? বেনামাজি কি নামাজি হয়েছে? যারা সুদখোর কি ফিরে চলে এসেছে? যারা ছেলের বিয়েতে পনলাই সত্যি কি তার আল্লাহর ওলি হয়ে গেছে? যে কটা বিড়ি খোর রয়েছে একদম বিড়ি ছেড়ে দিয়েছে? একটু বলেন বলেন। যে কটা দাড়ি চাচা আছে সব কি দাড়ি রেখেছে? যে গ্রামে বন্ধনের সার ঢুকতো আগে একটা, কিন্তু মিলাদ দেওয়ার পরে পরের দিন ঢুকছে দুটো, তার মানে কাস্টমার বেড়ে গেছে। কাস্টমার বেড়ে গেছে। মিলাদ দিয়ে কি হবে আপনি আমার মাথায় ঢুকিয়ে দেন, আমি বুঝে নেব। যে বেপরদায় মেয়েরা ঘুরছে মনে হয় তারা বোরকা পড়ছে, যদি বা এখনকার মেয়েরা বোরকা ধরেছে, কিন্তু ওরা বোরকার জাত না ভাই। প্রত্যেকে মনে হয় একটু ঢেলা ঢেলা সালোয়ার কামিজ পরে গেলি মনে হয় সব পানা হওয়ান একটু, কিন্তু যে বোরকার যা অবস্থা, কোথায় কি আছে সব নাউজুবিল্লাহ, বলতে খারাপ লাগে মা বোন হয়তো। কেন বলছি জানেন ভাই? এরা মনে করে যে ইসলামের জন্য দুশমন আবু জেহেল, খোদার কসম আবু জেহেল কিন্তু নবীকে ডাইরেক্ট শত্রুতা করেছে, আর আমরা কিন্তু নবীর ঘরে এসে নবীকে কিন্তু ইনডাইরেক্ট ভাবে কিন্তু অ্যাকশন নিচ্ছি। আবু জেহেল বলতো মোহাম্মদ তোর দলেনি, তোকে মানবো না, মিটে গেল। আমরা জানি ও প্রকাশ্য দুশমন, কিন্তু ও প্রকাশ্য, আমরা কিন্তু ঘরের দুশমন। এখন গ্রামের দুশমনকে দেখে বেশি ভয় পাবেন না, ঘরে যদি আপনার শত্রু দেখে ও দেখে বেশি ভয় পাবেন। আপনাকে শেষ করার জন্য কিন্তু গ্রামের দুশমনের প্রয়োজন না, ঘরে যদি দুশমন তৈরি হয় ভাই, কিন্তু রাস্তায় লাশ পড়ে থাকতে কিন্তু দেরি হবে না। আমরা কিন্তু নবীর ঘরে এসেছি, নবীর উম্মত বলে দাবি করি। আমি আবু জেহেলকে বদলাম দেবো না, সে তো এমনি মারা গেছে, ওর কবরে কি হচ্ছে ও তো আল্লাহ ভালো জানে, ওর কবরের আযাব বাড়াবো না, যা হচ্ছে হোক। কিন্তু ভাই আমার ঘরে তো ঈমান ইসলাম কোরআনের দুশমন তৈরি হচ্ছে ভাই, আপনি জানেন না ইসলামের জন্য দুশমন কিন্তু। আরে ভাই কে কি বললো ওরা বোঝে না, নবী সম্পর্কে একটা কথা বলেছে তুমি তো বোঝো, তুমি তো বোঝো, কিন্তু বুঝে কি হবে? এরা গিয়ে হরতাল করছে, তেমাতা চৌমাতা ঘিরে টায়ার পোড়াচ্ছে, যে নূপুর শর্মা তুমি জবাব দাও নবীর, কেন তুমি এই নবীর সম্পর্কে বললে? নূপুর শর্মা যদি ঘুরে বলে আমি নাই ভুল করেছি, তোরা ভুল করিস না তো? মসজিদে আজান হচ্ছে, আমি নূপুর শর্মা নাই, আমি বেদিন, আমার ভিতরে নাই দিন নাই, আমি ভুল করতে পারি, ভুল হওয়াটা কথা, কিন্তু মাপ চাচ্ছি তোদের কাছে, কিন্তু তোরা তো ভুল করিস না তো? আজান হচ্ছে তোরা টায়ার পোড়াচ্ছিস, নামাজ পড়বি কবে? বলে মরার পরে। তাহলে দুশমন আসলে নূপুর শর্মা না দুশমন আমাদের এই ইমানদার যুবকরা? বাবা আমি কি ভুল বললাম? ভালো করে কথাগুলো বুঝবেন, ভালো লাগবে।
বাইরা বাবা জিরা নওজোয়ান তরুণেরা, আবু জেহেলের নামে দোয়া সবরিস্তানি করে কোনো লাভ হবে না। এটা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের কথা। আমি হুজুরও বলছি, আল্লাহর কসম, আমরা যদি এখন সব হুজুর এক হয়ে যদি বলি, আল্লাহ আবু জেহেল ভুল করেছে, আল্লাহ ওকে মাফ করে তুমি ওর কবরটা জান্নাতের টুকরা করে দাও, আল্লাহর কসম দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর শেষ হতে হতে কিয়ামত চলে আসবে। তারপরেও হুজুরদের কান্নাতে কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের কবরের আযাব মাফ করবে না, তাই না বাবা? আবু জেহেল মার্কা হয়ে যদি আমরা কবরে যাই, আপনি বলবেন হুজুর আমরা আবার আবু জেহেল মার্কা কেমনে হলাম? আবু জেহেল তো নামাজ পড়তো না, তুমিও নামাজ পড়ো না। আবু জেহেল সত্য বলে না, তুমিও তো সত্য কথা জানো না, বলো না। আবু জেহেল কিন্তু মাথায় টুপি দিত না, তুমিও তো টুপি দাও না। আবু জেহেল কিন্তু বড় জামা পড়তো না, বলে নবী পরে আমি পরবো না, তুমিও বড় জামা পড়ো না। আবু জেহেল কিন্তু গাঁজা খেত, তুমিও গাঁজা খাও। আবু জেহেল মিথ্যা কথা বলতো, তুমিও তো মিথ্যা কথা বলো। উলামাকে বুঝবেন না। এখন যদি বেঈমান হয়ে কবরে যায়, 40টা গ্রাম যদি আমরা দাওয়াত করে বলি, আমার আব্বার নামে 40টা গরু জবাই করে আজ খানা হবে পৌষ মাসের 5 তারিখে, আল্লাহর কসম খানা করা হবে, খাওয়াও হবে। আমি তরিকুল বলে যাচ্ছি, জীবনে কিন্তু তোমার বাপের কবরের আযাব মাফ হবে না। কারণ হলো আবু জেহেলের নামে দোয়া খায়ের করে কোনো লাভ নাই। আবু বকর হলে খানা না হলেও কিন্তু কবরের আযাবের চিন্তা নাই, ঠিক না ভুল? বলবে হুজুর আবু জেহেল খারাপ মানুষ, ওর কথা বাদ দিয়ে অন্য কথায় আসেন। চলেন, আবু জেহেল খারাপ আমরা সবাই জেনে ফেলেছি, কিন্তু আবু তালিব তো অনেক ভালো মানুষ। আবু তালেব, আবু তালেব কে একটু বলেন? আবু তালেব কে? নবীজির আপন চাচা। ভালো না খারাপ? একটা আলেম বলুক যে আবু তালেব ভালো খারাপ ছিল, কেউ বলার ক্ষমতা রাখে না। আবু তালেব নবীকে ভালোবেসেছে। আবু তালেব নবীর বাপ এবং মায়ের যে কষ্ট দুঃখ কিন্তু সব নিজেই ট্যাকেল দিয়েছে। আবু তালেব যতদিন বেঁচে ছিল মক্কার কাফেরদেরকে বলেছিল, মক্কার কোন মায়ের লাল নাই, মক্কার কোন কাফেরের শক্তি নাই, আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের উপরে আঘাত করে আমি মুহাম্মদকে নবী বলে মানতে না পারি, কিন্তু মুহাম্মদকে আমি আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব তো ভালো মানুষ, তাহলে আবু জেহেলের নামে দোয়া করব না, আবু তালেবের নামে করি। বলে হুজুর করেও কাজ হবে না। ভালো ভালো ভালোর দিকে ধরতে গেলে কিন্তু আবু তালেব একটা ভালো মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো না খারাপ? নিশ্চিত আমরা যতটুকু আমাদের জ্ঞান বিবেক দিয়ে আমরা বিবেচনা করে দেখেছি, ঈশ্বরচন্দ্র একজন মহান আদর্শের মানুষ, ঠিক না ভুল বাবা? ভালো মানুষ তারা, ভালো দলের লোক তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ জি কিন্তু তিনিও একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, তাই না বাবা? খারাপ আমরা বলবো না, কিন্তু তারপরেও তো রবীন্দ্রনাথ জান্নাতে যাবে, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জান্নাতে, ওরা যদি না যায় আবু তালেব তো জান্নাতে যাবে। বলে হুজুর তাও যাবে না। আরে ভালো ভালো না, আল্লাহর কসম। কেন বলছি? আমার বলার যথেষ্ট কারণ রয়েছে। মুসলমান ও পানাপুকুরের জওয়ান যুবকেরা, আমার অস্টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। খবরদার রং দেবেন না, খারাপ ভাববেন না, ভালো করে ওয়াজ বুঝুন। শুনতে অনেক মজা লাগবে বাবা, ওয়াজ কিন্তু নসিহত কিন্তু শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়। কথা ভালো করে শুনুন। আবু তালেবের নামে আমরা সব হুজুররা মিলে যদি বলি, আল্লাহ আবু তালেব নবীকে ভালোবেসেছিল, আবু তালেব নবীকে জীবন
জীবনের থেকে বেশি মহব্বত করেছিল। আলী হচ্ছে নিজের ছেলে। আলী বলল, ও আমার আব্বা, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নিতে চাই। আবু তালেব ওই দিন বলেছিল, তুমি যদি মুহাম্মদকে নবী বলে মানো এতে আমার কোনো বাধা নাই। কেন? মুহাম্মদ এমন ছেলে জীবনে মিথ্যা বলে না, মুহাম্মদ কাউকে ঠকায় না, মুহাম্মদ কাউকে কষ্ট দেয় না, মুহাম্মদ সত্যবাদী একজন ছেলে, অবশ্যই ভালো আদর্শের একজন মানুষ। মুহাম্মদকে আলী তুমি যদি নবী বলে মেনে নাও, আমি আব্বা হয়তো মানিনি, কিন্তু তুমি মানলে আমি তোমাকে বাধা দেব না। মুহাম্মদকে মেনে নেওয়াটাই তোমার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। সব কাফেরদের বাপ কিন্তু বাধা দিয়েছিল, তারা কিন্তু বাপের বাধাই কিন্তু অনেক সময় ঘাবড়ে গিয়েছিল, তাই না বাবা? নবীজির যত সাহাবারা হুজুরের হাতে হাত দিয়ে ঈমান এনেছে, সব বাপ পিতা মাতা কিন্তু বলেছিল খবরদার না, মুহাম্মদকে মানা যাবে না। কিন্তু আবু তালিব সেই মহান একজন ব্যক্তি যিনি কিন্তু রাসূলুল্লাহর হাতে কলেমা পড়েননি, কিন্তু তারপরেও নিজের ছেলেকেও কিন্তু তিনি মুহাম্মদ থেকে কিন্তু ফিরিয়ে আনেননি। বলুন সুবহানাল্লাহ। তিনি ভালো না খারাপ? নিশ্চিত তিনি ভালো, ভালো মানুষ একজন, অস্বীকার করার কোনো জায়গা নাই। আবু তালেবের অনন্তিম সময় এসে গেল, মওতের সময় এসে গেল। আবু তালেব বিছান শয্যাশায়ী হয়ে গিয়েছে বাবা। বিছানায় এখন মউত তাকে কেনা, মউত তার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। নড়াচড়া করতে পারছে না, মাত্র একটু একটু করে কথা বলছে, হাত পা শীতল হয়ে গিয়েছে। নবী বুঝতে পারছে আমার চাচা আবু তালিব এক্ষুনি মনে হয় জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ নবী চাচা জানকে ওই সময় লক্ষ্য করে বলল, ও চাচা জান, ও চাচা জান, একবার মউতের আগে কালেমা শাহাদাত আপনি একবার পড়ে নেন, আমি আপনার হয়ে মুসিবতের দিন যেন একটু শাফাত সুপারিশি করতে পারি। চাচা গো, আপনার জন্য যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার চাচাকে আপনি মাফ করে দিন, আমার চাচাকে আপনি ক্ষমা করে দিন। আমার চাচা আমাকে মহব্বত করেছে, আমার চাচা আমার বাপ বিয়োগের ব্যথা, মা চলে যাওয়ার ব্যথা আমাকে ভুলিয়ে দিয়েছে। বাপ কি জিনিস আমি জানতাম না, বাপের মহব্বত বাপের আদর দিয়ে আমাকে বড় করেছে। মা চলে গিয়েছে 6 বছর বয়সে, মা চলে যাওয়ার কষ্ট আমার চাচা আমাকে বুঝতে দেয়নি। ও আমার চাচা গো, আপনি একবার কলেমা শাহাদাতটা পড়ে নিন। এমন সময় আল্লাহর নবীর কথা শুনে আবু তালেব চিন্তা করছিল, পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না। আবু জেহেল সে আবু তালিবকে বলেছিল, ও আমাদের কুরাইশ বংশের নেতা আবু তালিব, খবরদার আপনার ভাতিজা মুহাম্মাদের কথা শুনে যেন আপনি খবরদার কালেমা শরীফ পড়বেন না। কারণ হলো যদি মওতের সময় আপনি এখন কালেমা পড়েন, লোকে আপনাকে কাপুরুষ বলবে, লোকে আপনাকে ছোট লোক বলবে। খবরদার আপনার বাপ দাদার আদি ধর্মকে আপনি কিনা, আপনার কিনা অসম্মান করবেন না। আপনার বাপ দাদা যে ধর্ম করে এসেছে ওই ধর্মের উপরে আপনি অটুট থাকেন। আবু তালেব আবু জেহেলের কথা শুনে রাসূলুল্লাহর কালেমা তিনি পড়েননি মামা। একটু পরে মালাকুল মউত তার রূহ কবজ করলো। আল্লাহর নবী ডুকরে কেঁদে উঠল, ও চাচা, ও চাচা গো, সব বরবাদ হয়ে গেল। কিয়ামতে আপনার জন্য আমি তো আর মুখ খুলতে পারবো না, আপনার জন্য আমি সুপারিশই করতে পারবো না, কেননা আপনি কালেমা শাহাদাত পড়েননি। তাই আমার আল্লাহ আমার নবীকে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিবে পিয়ারা, আপনি মাথাটা উঁচু করেন, আপনি মাথাটা তুলেন, আপনি মাথাটা উঁচু করেন, আর কাঁদবেন না, কাঁদবেন না। নবী বলছে, আল্লাহ আমার চাচার আযাবকে maaf করে দাও। আল্লাহ বলছে, তুমি নবী, তোমার সব আবদার আমি মেনে নেব, কিন্তু কাফের বেঈমান ঈমান হারার জন্য তুমি কোনো কথা আমাকে শোনাতে পারবে না। আমি আল্লাহ তোমাকে মানা করলাম। কার জন্য? কার জন্য? ঈমান হারার জন্য। নবী সব কথা আল্লাহ পূরণ করেন। করেন কি করবেন না? করবেন না। মুসিবতের দিন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদা চরবজাতে চেয়েছে আল্লাহ তোমাকে রাজি করব, আল্লাহ তোমাকে খুশি করব। আল্লাহ কি করলে তুমি খুশি হবে? মুসা নবী আল্লাহ পাকের খুশি করার জন্য সব সময় ব্যতিব্যস্ত ছিলেন, আর আমার আল্লাহ হাবিবুল্লাহকে রাজি করার জন্য সব সময় ব্যতিব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। নবীর কোন আবদারকে আল্লাহ নাকচ করে দেন না, নবীর কোন কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কসম। কিন্তু আবু তালেবের জন্য নবী কাঁদছিলেন, আল্লাহ মাফ করে দেন আমার চাচাকে। আল্লাহ বলছে খবরদার, যা বলেছো এই পর্যন্ত, তুমি বেঈমান হারার জন্য, কাফেরের জন্য আমার কাছে তুমি আবদার করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু তুমি বলেছো তোমার সম্মানের দিকে আমি তাকিয়ে তোমার চাচাকে আমি আযাব দেব, জাহান্নামের সাজা থেকে কিন্তু রেহাই পাবে না, দেব। তবে কিন্তু শুধু তোমাকে ভালোবাসার দরুন, তোমাকে মহব্বত করার দরুন আমি তাকে সব থেকে কম সাজা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার দরুন? আচ্ছা, আবু তালেব অনেক ভালো কাজ করেছে, এই জন্য আল্লাহ অনুগ্রহ করে তাকে একটু সাজা কম দেবেন, কিন্তু সাজা কি মাফ করে দেবেন, মকুফ করে দেবেন? দেবেন? জি না। কথা ভালো করে বুঝুন বাবাজি। তাহলে আবু তালেবের নামেও কিন্তু দোয়া খায়ের করে আমাদের মতন হুজুরের কোনো কাম হবে না, কাজ হবে না। কেন? যে নবীর কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, আমরা হুজুরা যদি কেঁদে কেঁদে বলি আবু তালেবের অন্তত আল্লাহ আবু জেহেলের না দাও না দাও, অন্তত আবু তালের কবরের আযাবটা মাফ করে দাও, আল্লাহ মনে হয় মাফ করে দেবে নাকি? কসম, কিয়ামত হবে কিন্তু মাফ হবে না। কারণ ঈমান না নিয়ে কবরে গেলে কিন্তু ভাই কোনো নাজাতের অপশন নাই। কি কথা ঠিক না ভুল বাবা? মরার সময় কি নিয়ে যেতে হবে কবরে? ঈমান। আর কি? আমল। ঈমানটা কেমন হবে জানেন? বলে হুজুর সে আবার কেমন? ঈমান হবে শিরিক মুক্ত ঈমান, আর আমল হবে বিদআত মুক্ত আমল। বোঝেন না মনে হয় আরবি ভাষা? শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল আল্লাহর কাছে প্রিয়। শিরিক করা যাবে না। বাইরা বাবা জিরা, নওজওয়ান তরুণেরা চলের আগিয়ে যাই বাবা, ভুল আমাকে বুঝবেন না, হয়তো আপনাদের রাগ হয়। আল্লাহ নবী বলেছেন আল হাক্কু মুরুন, হক কথা যখন তোমরা সমাজের মানুষের কাছে তুলে ধরবে, এক শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু হক কথায় রাগান্বিত হয়ে যাবে। হুজুর বলেছেন আল হাক্কু মুরুন, হক কথা কিন্তু তিতো লাগে। হক কথা কি লাগে? আচ্ছা, তিতো ভালো না খারাপ? বলে হুজুর বেশি খাওয়া খারাপ। খাওয়া যাবে কিন্তু কম। তিতো ভালো, কিন্তু আমাদের সমাজে এখন নিম গাছ দেখেছেন? নিম গাছ বলে যে নিম গাছ, এখন সব নিম গাছ কেটে গাঁজা গাছ লাগায়। বিশ্বাস করেন? নিম গাছ কেটে দিয়ে বাড়িতে গাঁজা গাছ লাগায়। এ সমাজের ছেলেরা দুধ বিক্রি করে মদ খায়। গাঁজাখোরের উৎপাত বেশি না কম? গাঁজা যুবকদের এত পরিমাণ গাঁজা বাড়িয়ে দিয়েছে। গাঁজা ইয়াস করলে যদি বলে 8 বছরের গানের আইডির ইমাম সাহেবের দাওয়াত করব, বলে ও কলেরার দাওয়াত করলে 60 টাকা দিয়েছিল, মাত্র দেবো না। আমরা গাঁজা খাই তো ওর কি? ইস, নিম গাছ নাই, নিম গাছ কেটে দাও, গাঁজা গাছ লাগাও। এদের যদি এখন বলা হয় কচি, অনেক দূর থেকে এসে দুটো ফল কেটে দেবো, বলছে ফল খাইনি, চা দাও। এরা ফল খেয়ে, ফল বাদ দিয়ে চা খায়, দুধ বিক্রি করে মদ খায়, আর নিম পাতা বাদ দিয়ে এরা গাঁজা পাতা খায়। আমাদের ঘরের ছেলেরা আল্লাহর ওলি হবে? হবে না বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তার আম্মা জানের কথা বলছি বাবা। তার আম্মা জান এক তারিখে ঘরের পাশে একটি উঁচু জায়গাতে তার একজন প্রতিবেশী কি করেছিল, আপনাদের কথা ভালো করে শুনুন বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা দেখছেন ও একটা প্রতিবেশী পাশের ঘরে কুলের আচার বোঝেন, কুল
কুলের আচার কিনা রৌদ্রে দিয়েছে, কুলের আচার তৈরি করে রৌদ্রে দিয়েছে। আব্দুল কাদেরের আম্মা জানের একটু লোভ এসে গিয়েছে বাবা। কেন মেয়েরা দেখবেন যখন টক দেখে কিন্তু ওদের জিভে কিন্তু পানি আসে, আসে কি আসে না? আপনাদের মনে আসে না? তেঁতুল 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 খেলে কিন্তু অলরেডি পানি আসে। বড় বীর আব্দুল কাদের জিলানী মা এমন করে কিনা তিনি একটু পাশের বাড়ি প্রতিবেশী না বলে একটু ওই আচার নিয়ে খেয়েছেন বাবা। বুলামাকে বুঝবেন না, বুলামাকে শোনা বুঝবেন না। রাতের বেলা স্বপ্ন দেখছেন, ও আল্লাহর বান্দি কি অপরাধ কি অন্যায় করে ফেললে, আমি আল্লাহ পাক আপনার গর্বে তোমার গর্বে তো একজন আমার পিয়ারা বান্দাকে পাঠাতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যে অন্যায় অপরাধ করেছো আমি আল্লাহ পাক তার কাছে মাপ না চাওয়ার পরে যতক্ষণ মাপ না চাইবে আমি তোমার গর্বে আমি আমার পেয়ারা বান্দাকে পাঠাতে পারবো না। তুমি তার কাছে মাপ চেয়ে আসতে হবে, তারপরে আমার মাহবুবকে তোমার গর্বে পাঠাবো। কেননা যার মা বিনা পারমিশনে বিনা হুকুমে কারোর আচার খায় আমি আল্লাহ ওয়ালা তার গর্বে পাঠাতে পারি না। কারণ বোঝানোর জন্য বলছি বাবা, এখন আমরা যতই চিন্তা ভাবনা করি আমাদের ঘরে আল্লাহর ওলি হবে এটা ভুল চিন্তা ভাবনা। আল্লাহর ওলি তো দূরের কথা, আমাদের ঘর থেকে নামাজি সন্তান হওয়াটাও কিন্তু কষ্টকর। আল্লাহর বান্দা ভুল বুঝবেন না, আমি আপনাদের ভুল বোঝাতে আসি না। আল্লাহ পাক আপনার আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাবা। দুনিয়া খুব কিন্তু কষ্টের জায়গা, ইমতিহানের জায়গা। আমরা যদি দুনিয়া থেকে যদি সঠিক ভাবে আমরা দুনিয়া থেকে যদি আল্লাহ পাকের হুকুম নবীর তরিকাটা যদি মানতে পারি আল্লাহ অবশ্যই আমাদেরকে তার উপহার স্বরূপ জান্নাত দিয়ে দেবেন। কোনো হুজুরের দোয়া করা লাগবে না, কোন হুজুরের জানাজা না হলেও অসুবিধা হবে না বাবা। কবর জিয়ারত করা লাগবে না, কোরআন খানি করা লাগবে না, কলেমা খানি করা লাগবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা এসেছে বাবা, আমরা সমাজের মানুষ এত ভুলে মারা, আমরা সমাজের মানুষ এত বোকা বাব্বর। বলবেন হুজুর কেন? এরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর হুজুর অমুক দিন আজ পয়লা বৈশাখ কি পয়লা পৌষ, আগামী রবিবার পয়লা জানুয়ারি, হুজুর আমার আব্বা পয়লা জানুয়ারিতে মরে গেছিল, হুজুর আমার আব্বার নামে এক খতম কোরআন পড়ে দেবে। হুজুর দেখছি এক খতম কোরআন পড়লে তো অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে যাবে, তাহলে এক খতম কোরআন পড়তে কোনো অসুবিধা নাই। আরে বোকার দল, তুমি তো ইমাম সাহেবকে এক খতম কোরআন পড়তে বলছো, তুমি কি জানো ওই কোরআন শরীফ কিন্তু আল্লাহ ওই জন্য নাজিল করেনি, আমার নবীকে আল্লাহ আদেশ করেননি। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা বিশ্ববাসীকে আপনি বলে দেন কোরআন শরীফ আমি আল্লাহ পাক নাজিল করলাম উম্মতের জন্য। কোন উম্মতের জন্য? আপনি বিশ্ববাসীকে বলে দিন কোরআন এই জন্য আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি যাদের বাপ আর মা মরে যাবে তাদের নামে যেন জন্মদিন মউদ্দিনকে খেয়াল করে এক খতম ইমামকে দিয়ে যেন কোরআন শরীফ পড়িয়ে নেয়। আমি আল্লাহ কোরআনের বিনিময় কবরের আযাব মাফ করে দেব। এমন কথা কি আল্লাহ আমার নবীকে বলেছে নাকি বাবা? আচ্ছা, কোরআন কি সত্যি আল্লাহ এই জন্য নাজিল করেছে সলিমউদ্দিন কলিমউদ্দিনের বাপ মা মরে যাবে তাদের নামে শুধু খতম বক্সে দিলে আল্লাহ কবরের আযাব মাফ করবে? সত্যি কি কোরআন এই জন্য নাজিল? না। তাহলে কোরআন কি জন্য? শেখা, শুধু শেখা নয়, কোরআন অনুযায়ী আমাদের জীবন কায়েম করা, তাই না বাবা? কোরআন মৃত মানুষের জন্য নয়, কোরআন হচ্ছে জিন্দা মানুষের জন্য। কিন্তু আমরা আহম্মক, আমরা মূর্খ, কোরআনকে আমরা ব্যবহার করি মরা মানুষের জন্য, মরা মানুষের জন্য। কিন্তু কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন কিন্তু জিন্দা মানুষের জন্য। ভুল আমাকে বুঝবেন না বাবা, কেন বলছি বলার যথেষ্ট কারণ আছে। আল্লাহ ওয়ালা হতে গেলে বাইরা বাবাজিরা মা বাবাকে ভালো হওয়া লাগবে বাবা। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা আমার মনে পড়ে যায়। আল্লাহর ওলি খাজা
গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে দাঁড়িয়ে মুখ ভরা হাসি নিয়ে মা জননীর সামনে দাঁড়িয়েছেন। মা জননী খাজা গরিবে নওয়াজের মুখে হাসি দেখলো। ও বাবা মঈনুদ্দিন, তোমার মুখে এমন হাসি কেন বাবা? হাসছো কেন বাবা? আম্মা জান, কারণ হলো আমি এই জন্য হাসি, কত কাফের কত বেদিন দিন হারা বেঈমান ঈমান হারা মানুষের কাছে যখন দিনের কথা বলি, কলেমার কথা বলি, তাওহীদের কথাগুলো বলি, আম্মা গো আল্লাহর কসম তোমার মঈনুদ্দিনকে দ্বারা ভালোবেসে তোমার মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে তারা কালেমা তৈয়বাটা পড়ে তারা ইসলামের ভিতরে পদার্পণ হয়ে যায়, অর্থাৎ আমার হাতে হাত দিয়ে তারা ইসলামকে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। কোন বেদিনের কাছে যখন আমি দিনের কথা শোনাই, তারা আমাকে ভালোবেসে বলে মঈনুদ্দিন আমাদেরকে মুসলমান করে দাও। ভালো না? অনেক ভালো না? আমি হুজুর যদি আমার হাতে একটা মানুষ যদি কোনোদিন মুসলমান হতো ভুল করে, আল্লাহকে বলতো আল্লাহ ভুল করে একটা মানুষ হয়েছিল। হয় না। এখন শ্রোতাও যাও, বক্তাও কমিটিও তেমন। কথা বোঝেন না? কমিটি কেমন? ও পাড়ায় ওমর হুজুরের লেসে আমরা ওর বড় হুজুর আসবো, ও পাড়ায় ও মাথা থেকে মাথা পর্যন্ত লাইট দিয়েছে, আমরা একটু কালারিং লাইট দেবো। ওরা 2টো গরু জবাই করেছে, আমরা 2.5খানা করবো। ওরা 12টা পর্যন্ত করেছে, আমরা 1টা পর্যন্ত করবো। আচ্ছা, নেকির আশায় কেউ করে? আমি আপনাদের বলছি না, বর্তমান সমাজে হচ্ছে কি হচ্ছে না। যদি আমাদের ভিতরে ইখলাস না থাকে, নেকি সব যদি উদ্দেশ্য না থাকে, যদি এই রিসারিসি করে কোনো মাহফিল করি কাজ হবে বলে মনে হয় বাবা, কোনো কাজ হবে না। বাবাজি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর বলছে, মা বেদিন ঈমান হারা মানুষ তোমার মঈনুদ্দিনের কথা শুনে পাগল হয়ে গিয়ে আমাকে বলে মঈনুদ্দিন একটু কলেমাটা পড়িয়ে দাও, আমিও মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। কি আনন্দ, কি খুশি। মা হায় রে বাবা মঈনুদ্দিন কাছে আই, বুকে আয়। মা বুকে জড়িয়ে ধরলো, অনেক খুশি। মঈনুদ্দিন বুঝছে যে আমার মা অনেক খুশি। তখন কানের ধারে মঈনুদ্দিনের আম্মা জান মুখটা রেখে বলছে, মঈনুদ্দিন একটা কথা বলবো বাবা। বলেন আম্মা। বাবু মঈনুদ্দিন, তোমার হাতে যে কলেমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে না, যেন ভেবো না মঈনুদ্দিন তোমার কারামতি, ও কারামতি সব কিন্তু আমার। কারামতি কার? কারামতি কার? আমার। আমার বলতে আমি, মা আমার। খাজা মঈনুদ্দিন চিশতি মাকে বলছেন, মাগো মানুষ আমার হাতে কলেমা পড়ে, কারামতি হতে গেলে আমার হবে। তা আপনি কেন বললেন আমার? কারণ আছে না নাই? কারণ আছে।